আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ এর 30-31 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 9 পেজ 30, পেজ 31, অ্যাক্টিভিটি ডি, ই এবং E1 এর সমাধান করব আজকে। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ 30, অ্যাক্টিভিটি ডি, ওয়ার্ক উইথ এ পার্টনার। সহপাঠীর সাথে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম অ্যান্ড ইটস রেমেডি ইন দ্য বক্স বিলো। নিচের বক্সে প্রদত্ত প্রতিটি সমস্যা ও প্রতিষেধক সম্পর্কে একটি সংক্ষিপ্ত সংলাপ তৈরি করো। কী কী প্রবলেম এখানে রয়েছে? অ্যান ইনসেক্ট বাইট, পোকার কামড়, এ স্টোম্যাক, পেট ব্যথা, এ বার্ন, পোড়া, এ স্কিন ইনজুরি, ত্বকের সমস্যা। রেমেডি, প্রতিষেধক কী কী রয়েছে বা প্রতিকার কী কী রয়েছে? অ্যান্টিসেপটিক, জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ। অ্যান্টাসিড, বার্নল অয়েন্টমেন্ট, বার্নল মলম, অ্যান্টিসেপটিক, জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ। ঠিক আছে, দেখো একটা এখানে করে দেওয়া আছে। তো এ বলছে যে হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট? তুমি কি কখনো পোকার কামড় খেয়েছো? তো বি বলছে ও ইয়েস, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি আসলে গতকাল রাতে একবার খেয়েছিলাম। তো এ বলছে হোয়াট ডিড ইউ ডু? তুমি তখন কী করেছিলে? তো বি বলছে যে আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট, আমি জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ এখানে লাগিয়েছিলাম। ঠিক আছে, এভাবে করে বাকি তিনটা আমাদের করতে হবে। তো দেখো আমরা শুরু করি। নাম্বার 2, এ বলছে হ্যাভ ইউ এভার হ্যাড স্টোমেক? তোমার কি কখনো পেট ব্যথা হয়েছে? তো বি বলছে ও ইয়েস, আই হ্যাড ইট সেভারাল টাইমস। ও হ্যাঁ, কয়েকবার হয়েছিল। তখন এ বলছে হোয়াট ডিড ইউ ডু? তুমি কী করেছিলে? তো বি বলছে আই টুক অ্যান্টাসিড, যে আমি অ্যান্টাসিড খেয়েছিলাম। আচ্ছা 3 নাম্বার, এ বলছে হ্যাভ ইউ এভার হ্যাড এ বার্ন? তুমি কি কখনো অগ্নিদগ্ধ হয়েছিলে? এটা অগ্নিদগ্ধ হবে। তবে তখন বি বলছে ও ইয়েস, আই হ্যাড এ বার্ন 2 months ago। হ্যাঁ, 2 মাস আগে আমি অগ্নিদগ্ধ হয়েছিলাম। এ বলছে হোয়াট ডিড ইউ ডু? তুমি কী করেছিলে? আই পুট সাম বার্নল অয়েন্টমেন্ট অন ইট। তখন বি বলছে যে আমি কিছু বার্নল মলম লাগিয়ে দিয়েছিলাম। 4 নাম্বার, এ বলছে হ্যাভ ইউ এভার হ্যাড এ স্কিন ইনজুরি? তোমার কি কখনো ত্বকহানি ঘটেছে? তো বি বলছে ও ইয়েস, আই হ্যাড এ স্কিন ইনজুরি 2 weeks ago। যে হ্যাঁ, 2 সপ্তাহ আগে আমার ত্বকহানি ঘটেছিল। এ বলছে হোয়াট ডিড ইউ ডু? তুমি কী করেছিলে? অ্যান্সার, আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট। আমি কিছু জীবাণু ক্রিয়া নিরোধক পদার্থ লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে আমরা এই কাজটা সমাধান করলাম। তারপর ই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে রিড দ্য টেক্সট। একটা টেক্সট আছে, এই পাঠ্যাংশটুকু তোমাদের হচ্ছে পড়তে বলা হয়েছে। তো আসলে এটা পড়ি আমরা, সাথে সাথে হচ্ছে এর বাংলায় অনুবাদটাও তোমাদের এখানে করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। এ প্রভাব সেইস হেলথ ইজ ওয়েলথ। প্রবাদ আছে স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ সুস্থ থাকা মানে হচ্ছে রোগ ব্যাধি ও উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত থাকা। এনজাইটি মানে কি? উদ্বেগ উৎকণ্ঠা। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। সুস্বাস্থ্য বলতে দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ক্রিয়াশীলতাকে বোঝায়। প্রপার ফাংশনিং মানে কি? স্বাভাবিক ক্রিয়াশীলতা। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। এটি বলতে দেহ মনের সুস্থতা বোধকে বোঝায়। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। সুস্বাস্থ্যবান লোকজন অ্যাক্টিভ মানে সক্রিয়, চেয়ারফুল প্রফুল্ল এবং সুখী হয়। ইফ ইউ আর হেলদি ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। স্বাস্থ্যবান হলে তুমি সুখী হতে পারবে এবং সমাজের অন্যান্যদের সাহায্য সহযোগিতা করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের হাইজিন মানে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানা উচিত। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। স্বাস্থ্যবিধি সম্পর্কে জানা যেহেতু উচিত, সুস্বাস্থ্য বজায় রাখার নিয়মাবলী এবং অনুশীলনকে কিন্তু স্বাস্থ্যবিধি বলা হয়। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মাবলী অনুশীলন করতে হবে। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ। সঠিক খাদ্য ও পুষ্টি, শারীরিক ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, পরিচ্ছন্নতা ও সঠিক চিকিৎসা সেবা সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। পরের পেজ 31, সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস। প্রত্যেক ব্যক্তির জন্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিম্নরূপ। নাম্বার এ, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। আওয়ার ফুড শুডস কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। আমাদের খাদ্যে শর্করা, স্নেহ, আমিষ,
ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ পদার্থ এবং পানি সঠিক মাত্রায় থাকা উচিত। বি, পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচেস, আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত, যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে হাত ধুয়ে নাও। ব্যাথ রেগুলারলি অ্যান্ড উইয়ার ক্লিন ক্লোথস, নিয়মিত গোসল করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করো। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, নিয়মিত 2বার করে দাঁত মাজো। ডু নট লেট ইউর নেলস গ্রো লং, কাট দেম রেগুলারলি, তোমার নখকে লম্বা হতে দিও না, এগুলো নিয়মিত কাটো। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে তোমার হাত পা পরিষ্কার করো। নাম্বার সি, ক্লিনিং হাউস হোল্ড, ঘরবাড়ি পরিষ্কার করেন। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের ঘরবাড়ি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ডি নাম্বার, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি গ্রহণ। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, আমাদের খাদ্য টাটকা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথাযথভাবে রন্ধনকৃত হওয়া উচিত, আর পানি বিশুদ্ধ হওয়া উচিত। নাম্বার ই, টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। নাম্বার এফ, টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, নিয়মিত ঘুম ও বিশ্রাম নেওয়া। উই শুড স্লিপ প্রপারলি অ্যান্ড টেক প্রপার রেস্ট, আমাদেরকে ঠিকমতো ঘুমানো উচিত এবং যথাযথ বিশ্রাম নেওয়া উচিত। ঠিক আছে, এরপর যে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি E1 নিয়ে আলোচনা করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে মোট 4টা প্রশ্ন আছে, এগুলো উত্তর দেখবো আমরা। হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন, হোয়াট আর এসেন্সিয়াল ফর গুড হেলথ, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন, স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি? তো অ্যান্সারে লেখা যেতে পারে, বাই হাইজিন উই মিন দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ, স্বাস্থ্যবিধি বলতে আমরা সুস্বাস্থ্য বজায় রাখার নিয়মাবলী এবং অনুশীলনকে বুঝি। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট আর এসেন্সিয়াল ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য আমাদের কী কী অত্যাবশ্যক? এর অ্যান্সারটা হবে, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেন্সিয়াল ফর গুড হেলথ। সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্য ও পুষ্টি, শারীরিক ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, পরিচ্ছন্নতা ও যথাযথ চিকিৎসা সেবা অত্যাবশ্যক। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য বলতে আমরা কী বুঝি? Balanced diet means that food which contains correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals and water. সুষম খাদ্য বলতে আমরা সেই খাবারকে বোঝাই যাতে শর্করা, স্নেহ, আমিষ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ পদার্থ ও পানির সঠিক অনুপাত বিরাজমান থাকে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো কী কী? দেয়ার আর সাম রুলস অফ পার্সোনাল হাইজিন, দিস আর অ্যাজ ফলোস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির কিছু নিয়ম রয়েছে, এগুলো যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে হাত ধুয়ে নাও। ব্যাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লথস, নিয়মিত গোসল করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো। ব্রাশ ইউর টিথ রেগুলারলি, নিয়মিত দাঁত মাজো। ব্রাশ হেয়ার, ক্লিন আইস, ইয়ার্স অ্যান্ড নেলস, চুল আঁচড়াও, চোখ কান ও নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ঠিক আছে, এই আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি F1, F2 এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, পেজ 30, পেজ 31 এর অ্যাক্টিভিটি ডি, অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি E1 এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।